অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গ্রো চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গ্রো চ্যানেল। তো আমার কাছে এসেছে হিরো সুপার স্প্লেন্ডার i3s মডেল। গাড়িটা যে কাজের জন্য এসেছে সেটা আগে বলি, আর কি সমস্যা হচ্ছে সেটা আমি পরে আপনাদেরকে জানাবো। গাড়িটার কাজ যেটার জন্য এসেছে সেটা হচ্ছে ক্লাচ প্লেট চেঞ্জের জন্য এসেছে। গাড়িটা যেটা হচ্ছে হাই স্পিডে স্লিপ হচ্ছে, মানে গাড়ি ধরুন আপনি 4 নম্বর গিয়ারে যাচ্ছেন 40-45 স্পিডে, তখন গাড়িটা যেটা হচ্ছে গাড়িটা ডাকছে বেশি, মানে আওয়াজ বেশি হচ্ছে, কিন্তু গাড়িটা ছুটছে কম। তো তার জন্য যে বন্ধুর গাড়ি সে নিয়ে এসেছে, আমরা চালিয়ে যেটা দেখলাম গাড়িটা ক্লাচ প্লেটটা হাই স্পিডে স্লিপ হচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ক্লাচ প্লেটটা আমাকে পাল্টাতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, ক্লাচ কভারটা খুলতে হবে। ক্লাচ কভার খুলতে গেলে যেটা করতে হবে, আমাকে সবার ফার্স্ট সাইলেন্সারটাকে খুলতে হবে। সাইলেন্সারটা খোলার পর আমাকে যেটা করতে হবে এই যে ডান দিকের ফুট পিনটা আছে, ফুট পিনটা আমাকে কমপ্লিট খুলতে হবে। দুটো 17 নম্বর বোল্টের সাথে আছে, কারণ ফুট পিনটা যদি আমি না খুলি ক্লাচ কভারটা আমি খুলতে পারবো না। তো তার জন্য আমাকে ফুট পিনটা খুলে নিতে হবে, তারপর কিকটা খুলে নেবো, তারপর মোবিল আমি ড্রেন করে নেবো। ক্লাচ প্লেট খুলতে গেলে, মানে ক্লাচ প্লেট পাল্টাতে গেলে মোবিল আমাকে ড্রেন করতেই হবে। হ্যাঁ, আরেকটা কারণে হতে পারে, যদি আপনি গাড়িটাকে শুইয়ে দিয়ে করেন তাহলে মোবিল ড্রেন করতে হবে না। আর যদি আপনার গাড়ির মোবিল চেঞ্জের সময় না হয়ে থাকে তখন আপনি গাড়িটাকে শুইয়ে দিয়ে কাজটা করতে পারেন, তো এতে করে কোনো অসুবিধা নেই। তো চলুন মোবিলটা আমি ড্রেন করে নিই। মোবিলটা ড্রেন করে নেওয়ার পর আমি কিকটা খুলছি। কিকটা খোলার পর আমি ক্লাচ কভারে যে কটা বল্টু আছে সব কটা বল্টু 8 নম্বর আমি খুলে নেবো, নিয়ে আমি ক্লাচ কভারটাকে বের করবো। তো চলুন বল্টুগুলো আমি বের করে নিয়েছি, এবার আমি ক্লাচ কভারটা বের করব। ক্লাচ কভারটা বের করতে গেলে অনেক সময় ক্লাচ কভারের যে গ্যাসকেটটা আছে সেটা কেটে যায়, আবার অনেক গাড়ি ক্লাচ কভার গ্যাসকেটটা কাটে না। তো চলুন আমার সাথে কি হয় দেখে নিই। ক্লাচ কভার গ্যাসকেটটা কেটে গেছে, তার মানে আমাকে ক্লাচ কভার গ্যাসকেটটাকে পাল্টাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্লাচ কভার গ্যাসকেটটা কেটে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, হাফ ক্লাচ হুইল ক্লাচ মানে ক্লাচ কমপ্লিটটাকে বের করতে হবে, তার সাথে সাথে যে ব্যালেন্সারটা আছে এটাকেও আমাকে বের করতে হবে। তো এটা করতে গেলে আপনারা অন্য গাড়ির ক্লাচ প্লেট দেখেছেন, গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার, অন্য গাড়ির ক্লাচ প্লেটটা আলাদা টাইপ হয়, আর i3s মডেলের এই ক্লাচ প্লেটটা একটু আলাদা হয়, আর তার সাথে সাথে এর হাফ ক্লাচ হুইল ক্লাচটাও আলাদা হয়, অন্য গাড়ির সাথে ম্যাচ হয় না। তো তার জন্য যখন খুলবেন একটুখানি দেখে খুলবেন, আর ফিটিংয়ের সময় তো একটু দেখে ফিটিং করবেন। এর যে হাফ ক্লাচ হুইল ক্লাচটা আছে মানে 3 খুঁটির আছে, অন্য গাড়িতে যেটা হয় 6টা খুঁটির হয়। তার সাথে সাথে 6টা খুঁটির হয়, এর তার সাথে সাথে যেটা মানে সুবিধা যেটা হয় 6টা খুঁটির হলে, এর যে স্প্রিংগুলো সাইডে দেওয়া থাকে এই স্প্রিংগুলো ইজি ফিটিং করা যায় আর ইজি খোলাও যায়। আর এটাতে 3টে খুঁটি হওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিংগুলো, মানে এই 3টে 10 নম্বর এই যে খোলার পরই স্প্রিংগুলো সব পড়ে যায়। ফিটিং করার সময়টাও ঠিক সেম সমস্যা হয়, মানে থাকতে চায় না গ্রুপে, পড়ে যেতে চায়। তো তার জন্য যদি গাড়ি শুইয়ে নিয়ে কাজ করা হয় তার জন্য এই স্প্রিংটা একদম ঠিকঠাক সেট হয়, কোনো সমস্যা হয় না। এক চান্সে ক্লাচ মানে হাফ ক্লাচ হুইল ক্লাচ এক চান্সে ফিটিং হয়ে যায়। তো চলুন আমি ক্লাচ কমপ্লিটটা বের করে নিয়েছি। এবার আমি দেখব যে এর ভিতরে খারাপটা কি হয়েছে, মানে আমার কি কম খরচাতে কাজটা হয়ে যাবে না আমাকে বেশি খরচা করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে খারাপ কী হয়েছে, কটা ক্লাচ প্লেট হয়েছে। আমি যেটা দেখছি দুটো ক্লাচ প্লেট হালকা বসেছে, তার জন্য গাড়িটা যেটা হচ্ছিল যে হাই স্পিডে স্লিপ হচ্ছিল ক্লাচটা, মানে
শুধু ক্লাচ প্লেটটা পাল্টে দিলেই কাজ মিটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দুটো ক্লাচ প্লেট হালকা বসেছে, মানে বাকি যেটা কোম্পানি দেয় মানে তার থেকে একটুখানি বসেছে। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন, এগুলো বাকি সব ঠিকঠাকই আছে। তো চলুন, আমি যেটা করেছি হিরোর অরিজিনাল পার্টস নিয়ে চলে এসেছি। ক্লাচ প্লেট আর স্টিল প্লেটটা আমি যেহেতু পাল্টাবো, সেহেতু দুটোকে আমি একসাথে পাল্টানোর চেষ্টা করছি, ক্লাচ প্লেট আর স্টিল প্লেটটা। এই যে দেখে নিন, ক্লাচ প্লেট আমি নিয়ে এসেছি। সবসময় ক্লাচ প্লেট যখন অরিজিনাল নিয়ে আসবেন তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্লাচ প্লেট, যটা ক্লাচ প্লেট আছে তার মধ্যে ওপরের ক্লাচ প্লেটটা একটু আলাদা আর সব থেকে নিচের ক্লাচ প্লেটটা একটু আলাদা। তো যখন ফিটিং করবেন ঠিক সেমভাবে সেম জায়গাতে রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার গাড়ি ক্লাচের মানে দিক থেকে কোনো সমস্যা আর আসবে না। ক্লাচ প্লেট যখন অরিজিনাল দেয় তখন এই যে দুটো ক্লাচ প্লেট আমি আপনাদেরকে বললাম, কীভাবে বুঝবেন দুটো ক্লাচ প্লেট দেখবেন কালারটা একটু আলাদা, মানে বাকি ক্লাচ প্লেটের থেকে এই যে দুটো ক্লাচ প্লেট মানে যেটা ওপরে আর যেটা নিচে থাকবে সেই দুটো ক্লাচ প্লেটের রঙটা মানে কালারটা আলাদা হবে। আর দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। তো চলুন, ক্লাচ প্লেটগুলো আমি ফিট করে নিচ্ছি। এর আগেও আমি ভিডিও বানিয়েছি ক্লাচ প্লেট কীভাবে ফিটিং করতে হয়। স্টিল প্লেটগুলো আমি আরেকবার বলে দিচ্ছি যে ক্লাচ প্লেট আপনি যেটা যেটা বললাম সেরকম দেবেন, তার সাথে সাথে স্টিল প্লেটের দুটো দিক থাকে, একদিকটা ধার মানে আঙুলে করে দেখবেন যেদিকটা ধার, যদি দেন ধারের দিকটা একটা সাইডে রাখবেন। আর যদি বলেন যে না আমি ধারের দিকটা রাখবো না, আর একটা দিক দেখবেন একটুখানি মসৃণ টাইপের, মানে কি বলবো মানে সেদিকটা ধার নেই। তো যে দিকটা রাখবেন সেদিকটা একই দিকে রাখার চেষ্টা করবেন, এতে করে মানে স্টিল প্লেটের দিকটা থেকেও কোনো সমস্যা আসবে না। আর আপনার গাড়ি গিয়ার জাম থেকে শুরু করে ক্লাচের দিক থেকে মানে গাড়ির টার্ন সব কিছু একদম ঠিকঠাক থাকবে। অনেক মেকানিক বন্ধু যেটা করে ক্লাচ প্লেটটাকে মোবিলে ডুবিয়ে নিয়ে তারপর ক্লাচ প্লেট ফিটিং করে। আমি ক্লাচ প্লেটটা মোবিলে ডুবিয়ে নিয়ে এটা ফিটিং করি না, কারণ আমার এটা মানে পছন্দ হয় না। ক্লাচ আপনি ফিটিং করে নিলেন, ক্লাচ ফিটিং করে নেওয়ার পর আপনি মোবিল তো ঢালবেন। প্রথম গাড়ি যখন স্টার্ট করবেন তখন অটোমেটিক মোবিলটা ক্লাচের মধ্যে হয়ে যাবে, মানে ক্লাচের মধ্যে সব ক্লাচ প্লেটের মধ্যে মোবিল পাইল হয়ে যাবে, ক্লাচ প্লেট সবই ভিজে যাবে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি যেভাবে ক্লাচটা ফিটিং করছি সেইভাবে ক্লাচটাকে ফিটিং করার চেষ্টা করবেন, এতে করে কোনো সমস্যা হবে না। অনেক সময় যেটা হয়, এই যে আমি যেটা করলাম ভেতরে একটা ট্রান্সফার প্লেট দিলাম, কী কারণে সেটা হচ্ছে ভিতর দিক থেকে ক্লাচ হাউজিংটাকে একটুখানি ঠেলে রাখলাম, এতে করে আমার 10 নম্বর বল্টুগুলো লাগাতে সুবিধা হলো, এর সাথে সাথে স্প্রিংও লাগাতে সুবিধা হলো। একা হাতে ভিডিও বানাচ্ছি বলে আমি পুরো ভিডিওটা মানে দেখালাম না কীভাবে স্প্রিংটা লাগালাম, এটা আপনারা আস্তে আস্তে ট্রাই করবেন, হয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, এবার আমাকে যেটা করতে হবে ক্লাচ কভার লাগিয়ে কমপ্লিট করে দিতে হবে, দিলেই আমার কাজ শেষ। তো ভিউয়ার্স, এবার আমাকে যেটা করতে হবে সব কিছু ফিটিং করে নিয়ে ক্লাচটাকে কমপ্লিট করে দিতে হবে। আর হ্যাঁ, যে সমস্যাটা আমি আপনাদেরকে এতক্ষণ জানাইনি সেটা হচ্ছে আপনার গাড়িতে যদি ক্লাচ প্লেট খারাপ হয় তাহলে সবার ফার্স্ট আপনার গাড়িতে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার গাড়িতে টানটা কমে যাবে। তার সাথে সাথে আপনি দেখবেন ক্লাচটা আপনার মানে ক্লাচ লিভারটা যে পজিশনে আপনি রেখেছিলেন সেই পজিশনে না থেকে ক্লাচ লিভারটা অনেক টাইট হয়ে যাবে। তার সাথে সাথে আপনার গাড়ির তেল সার্ভিসও কমে যাবে। এবং যেটা হবে আপনি ওই যে আমি আগেও বলেছি আপনাদের যে আপনি 40-45-এ যাচ্ছেন, গাড়িটা দেখবেন অনেক বেশি আওয়াজ করছে। তো এইসব সমস্যা হতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।